হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই প্রে করি আমার সাথে এনার্জেটিক্যালি যারাই কানেক্টেড। ওকে, তো বন্ধুরা, আজকে হাইলি একটা রিকোয়েস্টের টপিক ছিল। অনেক বন্ধুরাই জিজ্ঞেস করছিল যে গভর্নমেন্ট জব তারা পাবে কি না, তাদের জন্য কি গাইডেন্স, তাদের কি ডিসাইড করা উচিত আগে গিয়ে। ঠিক আছে, তো সেটাই আমি আজকে নিয়ে এসেছি। আমিও গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছি, তো এটা আমার জন্য এই রিডিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দেখা যাক কি আসে। অ্যান্ড অবভিয়াসলি যা যা কার্ডস আমাকে বলবে তাই মেসেজেস আমি আপনাকে ডেলিভার করে দেবো, বিকজ আমি একটা মিডিয়েটর। ঠিক আছে, ট্যারো কার্ড রিডার্সরা শুধু একটা মিডিয়েটর থাকে। অ্যাকচুয়ালি আপনার যে গার্জিয়ান এঞ্জেলস বা আপনার যে গাইডরা থাকে, আপনি যে পাওয়ারে বিলিভ করেন, যে দেখুন প্রত্যেকের বিলিভ আলাদা। কেউ ইউনিভার্সে, কেউ জিসাসে, কেউ আল্লাহ, কেউ ঈশ্বর, গড। ঠিক আছে, যার যেটা বিলিভ থাকে। তো আপনার যেখানে বিলিভ সেইখান থেকে, সেই হায়ার এলম থেকে আসে এই মেসেজেসগুলো। আর বিকজ আমরা অনেক সময় ফার্স্ট্রেটেড হয়ে যাই, বুঝতে পারি না, তো ট্যারো আমাদের জাস্ট গাইড করে, ইটস গাইডেন্স। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আজকে প্রথমে শাফল করব, দেন আমি বলবো যে গ্রুপসগুলো কি। ওকে, তো আপনার মধ্যে যে ডাউটসগুলো আছে তার আনসার যেন আপনি এখান থেকে পেয়ে যান, আমি এটাই প্রে করব, আপনিও প্রে করুন। ওকে, আর এটা টাইমলেস রিডিং। ঠিক আছে, আজ দেখুন কি 10 বছর পর আপনার সিচুয়েশনের সাথে আপনি যেই কার্ডটা বা যেই গ্রুপটা সিলেক্ট করবেন সেই গ্রুপে আপনার জন্য মেসেজেস থাকবে, গাইডেন্স থাকবে। ওকে, সো লেটস সি। ফার্স্ট গ্রুপের জন্য আমি এই কার্ডটা রাখলাম। ওকে, সেকেন্ড গ্রুপের জন্য এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড গ্রুপ। অ্যান্ড থার্ড গ্রুপের জন্য এটা। ওকে, তো দেখা যাক কি এসেছে। ফার্স্ট গ্রুপে এসেছে এই কার্ডটা, ধর্মা আনফোল্ডিং। ফার্স্ট গ্রুপের জন্য এই কার্ডটা এসছে। সেকেন্ড গ্রুপের জন্য রাধা, সোল ফ্লেম, এই কার্ডটা এসছে। থার্ড গ্রুপের জন্য এসে ডিভাইন অর্ডার, এই কার্ডটা এসছে। ওকে, তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে গ্রুপ আমি আপনাদের সামনেই শাফল করেছি, সামনেই কার্ডস এসছে। এছাড়া আমি তো চাইবো বন্ধুরা আপনারা ইনটিউটিভলি একটা কার্ড বা একটা গ্রুপ সিলেক্ট করুন, সেখানে আপনার আনসার আপনি নিশ্চয়ই পাবেন, বিকজ ট্যারো ইনটিউশনের বেস করেই রিডিং করা হয়। ওকে, ট্যারোতে ইনটিউশন বেস রিডিং হয়, বাট যারা সিলেকশন করতে পারেন না, অনেক প্রবলেম হয় যাদের, তাদের ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে টাইমিং যেখানে দিয়ে দেবো, সেখানে আমি অ্যালফাবেটস ইনিশিয়াল দিয়ে দেবো, আপনাদের নামের যেটা প্রথম অক্ষর সেটা দিয়ে দেবো। ওকে, বাট আমি বলতে চাইবো যারা অনেক দিন ধরে ট্যারো রিডিংস দেখছেন তারা অবশ্যই কার্ড কিন্তু ইনটিউশনালি সিলেক্ট করবেন। ওকে, এটাই বেস্ট ফর্ম ট্যারোতে কার্ড সিলেক্ট করার। তাও আমি তাদের জন্য দিয়ে দেবো যারা বুঝতে পারে না, শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, তো আপনি সিলেক্ট করে নিন, আমি টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিই, সেখান থেকে দেখে নেবেন। ওকে বন্ধুরা, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা সিলেক্ট করে থাকেন, সো লেটস সি, দেখব যে আপনি গভর্নমেন্ট জব অ্যাচিভ করতে পারবেন কি না, আর এই অ্যাচিভমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, ঈশ্বর আপনাকে কিভাবে গাইড করতে চাইছেন, কি গাইডেন্স এখান থেকে বেরিয়ে আসে। ওকে, এখানে হচ্ছে ধর্মা আনফোল্ডিং আপনি সিলেক্ট করেছেন। রিমেম্বার দ্যাট ইউ আর অন আ পাথ, টেক ওয়ান স্টেপ অ্যাট আ টাইম টু হ্যাপিনেস। ওকে, তো এই কার্ড থেকে যে মেসেজটা এসছে তার জন্য আমার মনে হচ্ছে আপনি না একটা টাইমে অনেক কিছু ট্রাই করেন যেটা প্রবলেম করে আপনার জীবনে। ঠিক আছে, আপনি ভাবেন আমি আজকে অনেকগুলো কাজ একসাথে করব, মানে হয় না মাল্টিটাস্কার, তো আপনি ওইরকম একটা হতে চান, বাট এখান থেকে বলা হচ্ছে আপনার প্রাইম ফোকাস লাইফে একটা টাইমে একটাই হওয়া উচিত। ঠিক আছে, আপনি একসাথে যদি এক গাদা কাজ করেন তাহলে হচ্ছে সব ঘেটে সব খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ যখন আমাদের মা রান্না করে, তখন যদি আমাদের মা অন্য কাজ করতে করতে রান্না করে তাহলে কি হবে, সেই রান্নাটা ভালো হয় না। ঠিক আছে, তো মন দিয়ে করতে হয়, যে মায়েরা বলে সবসময় মন দিয়ে করতে হয়।
তো এটাই বেসিক্যালি ব্যাপার, ঠিক আছে। আপনি এই প্রবলেমটাই আপনাকে এই প্রবলেমটাই ফেস করতে হয়। একটা টাইম, একটা দিনে আপনি অনেক কিছু কভার করার চেষ্টা করেন, বাট আপনাকে বলা হচ্ছে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জিনিসটা কভার করুন। যদি আপনি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বাকি সব কিছু বন্ধ করে সেটাতে আপনি 110% ফোকাস করুন। ওকে, যাই হোক, এই কার্ড থেকে তো এই মেসেজটাই এসছে। তাও এখান থেকে 13 থেকে এবার দেখব। দেখা যাক যে গভর্নমেন্ট জব আপনি অ্যাচিভ করতে পারবেন কি না, আপনি যেই এক্সামের জন্য প্রিপারেশন করছেন তার রেজাল্ট কেমন হবে এবং আপনি অ্যাচিভ করতে পারবেন কি না। ওকে, লেটস সি। দ্য ওয়ার্ল্ড, মনে হচ্ছে এখানে অনেক মানুষই জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন বা ট্রাভেল করতে হবে এরকম কোনো পাথ সিলেক্ট করছেন, ঠিক আছে। বা রিসেন্টলি আপনি কোনো ট্যুর করে এসেছেন কোনো বাইরের দেশ থেকে বা কোনো একটা স্টেট থেকে আপনি ট্যুর করে এসেছেন, ঠিক আছে। রিসেন্টলি আপনি ঘুরতে গিয়েছিলেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার জীবনের একটা ফেজ এন্ড হয়েছে, আপনি কোনো একটা কিছু এন্ড করেছেন, ঠিক আছে। এটা হতে পারে কোনো একটা স্টাডিজ আপনার রিসেন্টলি এন্ড হয়েছে, কোনো একটা কোর্স আপনার রিসেন্টলি এন্ড হয়েছে। ওকে, বটম থেকে এসছে দ্য হ্যারোফেন্ট। তো কেউ আপনাকে গাইড করেছে বা কোনো একটা টিচার আছে আপনার কাছে, কোনো একটা গাইড আছে, সেটা আপনার যে কেউ হতে পারে, ফ্যামিলি থেকে কেউ হতে পারে যে আপনাকে গাইড করছে, বা আপনার কোনো টিচার আছে যিনি আপনাকে ভীষণভাবে গাইড করছে। ওকে, গাইডেন্স তো আপনি পাচ্ছেন, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। লেটস সি, আরও দেখে নেব। ফোর অফ সোয়ার্ডস। ওকে, টেনশনে আপনার হতে পারে যে একটু হেলথ ইস্যু চলছে বা অ্যাচিভ করতে পারবেন কিনা তার জন্য হয়তো একটু মেন্টাল স্ট্রেস একটু বেশি নিচ্ছেন আপনি, হয়তো 4 দিন ধরে আপনার হেলথ ইস্যুও চলছে একটু। তো নিজের হেলথের উপর বেশি করে কেয়ার দিন বন্ধুরা। টেনশন করে আলটিমেট রেজাল্ট খারাপ হয়, টেনশন করে কোনো দিন রেজাল্ট ভালো হয় না। তো একটু বিন্দাস থাকার চেষ্টা করুন। ওকে, অ্যান্ড মনে হচ্ছে রাতের দিকটা একটু টেনশন বেশি হচ্ছে। ওকে, 7 অফ কাপস আছে এখানে, ঠিক আছে, অ্যান্ড দ্য জাজমেন্ট আছে এখানে। ওকে, কিং অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টিকলস, দ্য এম্পারার, বটম থেকে এসে 2 অফ কাপ, দ্য হাই প্রিস্টেস। ওকে, বুঝতে পেরেছি, ভীষণ অমনস্ক চলছে আপনার। আপনি হয়তো কাউকে পছন্দ করেন, লাইক করেন, তাকে হয়তো সারাদিন ধরে স্টক করেন, ভীষণ কনফিউশন এনার্জিতে থাকেন যে অ্যাট আ টাইম আপনি কী কী করবেন। আবার এদিকে আপনি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোনো টিচিং কোনো কোর্সও করছেন, আমি তো এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড হার্ডওয়ার্ক তো করছেন, বাট কী হচ্ছে বন্ধুরা বলুন তো, আপনি না একটু আপনার যে ফোকাসটা ওটা না স্প্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক নয়। দেখুন, আপনি যদি একটা প্রিপারেশন নিচ্ছেন তো ওখানে 110% দিন। ওকে, আপনি যদি আপনার লাভ লাইফকে পার্টনারকে এত বেশি স্টক করেন তাহলে কি করে হবে, ঠিক আছে। সামটাইমস কিছুটা টাইম স্পেন্ড করছেন তার সাথে, ঠিক আছে, ওকে, বাট দেখুন যে আমাদেরকে প্রকৃত ভালোবাসবে না, সে আমাদেরকে আমাদের এই ভাইটাল টাইমে যখন আমরা এক্সামের জন্য প্রিপারেশন করি বা স্টাডি করি বা কোনো একটা কাজে ভীষণভাবে বিজি থাকি, তখন সে আমাদের সাথ দেয়, ঠিক আছে। সে আমাদেরকেও অতটাই কি বলবো কেয়ার করে যে আমাদের এতটা টাইম অন্য জায়গায় স্পেন্ড করতে হচ্ছে, ঠিক আছে। আমরা তো তাকে আর চিট করছি না, তাই না, আমরা আমাদের প্রাইম ফোকাস স্টাডিতে লাগাচ্ছি, ঠিক আছে। তো এই সাপোর্টটা যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সেই সাপোর্টটা আপনাকে দেবে। ওকে, আর যদি আপনি ক্রাশকে সবসময় স্টক করছেন বা আপনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন, তো সেটাকে বন্ধ করা ভীষণভাবে প্রয়োজন বন্ধুরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কুইন অফ ভ্যান্স এসছে, সরি কিং অফ ভ্যান্স এসছে, কুইন অফ পেন্টিকল এসছে।
আপনি না সারাদিন খুব স্বপ্নের মধ্যে থাকেন, ঠিক আছে? আমার স্বপ্নের জগৎটা এরকম হবে, আমার স্বপ্নের বাড়িটা এরকম হবে, স্বপ্নের জবটা এরকম হবে, ড্রিমস, আপনি ভীষণ ড্রিমস দেখেন। আপনাকে একটু প্র্যাকটিক্যাল হওয়ার প্রয়োজন আছে, এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি। দ্য এম্পারার আছে, এম্পারার হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল পার্সোনালিটি। সারাদিন হয়তো ড্রিমি চিন্তা এইসবের মধ্যে আপনার কেটে যায়, আপনি একটু ড্রিমি বেশি, ঠিক আছে? তো এইটা আপনাকে একটু গ্রাউন্ডেড হতে হবে। কুইন অফ পেন্টিকল, দ্য এম্পারার, আপনাকে একটু গ্রাউন্ডেড হতে হবে, ঠিক আছে? আপনার প্যাশনটাকে নিয়ে একটু বেশি ভাবতে হবে যে কীভাবে আরও স্টাডি করা যায়, আরও নলেজ গেইন করা যায়, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আপনি বেশিরভাগ টাইমই না ড্রিমই কাটিয়ে ফেলেন, ঠিক আছে? এটা ঠিক নয়, ওকে? এখানে এই প্রবলেমটা মেন হচ্ছে, তাহলে আপনি এটাকে ঠিক করুন, ঠিক আছে? সো লেটস সি। বটম থেকে এসে ট্রাস্ট আর দ্য ফুল, নিউ ভিশন, ওকে। এখানেও সেই মেসেজেসই এসেছে যে আপনি না একটু গ্রাউন্ডেড থাকুন, ওকে? আপনি যে প্রিপারেশন নিচ্ছেন তার জন্য 110% আপনার দিয়ে দিন, অ্যান্ড আপনি একটু গ্রাউন্ডেড থাকার চেষ্টা করুন, ওকে? বেশি ড্রিমি এগুলো এই মুহূর্তে ঠিক হবে না। আপনি যদি প্রিপারেশন করছেন তো ড্রিমি জগৎ থেকে বেরিয়ে এসে আপনি বরঞ্চ একটু প্র্যাকটিক্যাল হয়ে ভাবুন এবং তার জন্য মন দিয়ে স্টাডিজ করুন। সবথেকে ভালো এখানে দেখা যাচ্ছে যে সময় নিরিবিলি থাকে, ঠিক আছে? যেমন ভোরবেলা 3-4 টাইমটা ভীষণ সুন্দর, আপনি ওই টাইমে স্টাডি করতে পারেন, অনেকটা উন্নতি আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আর মেডিটেশন অবভিয়াসলি করবেন। মেডিটেশন করলে আপনার এই যে এদিক ওদিক চলে যায় যে মনগুলো, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন, একটা টাইমে একটা জিনিসের উপর আপনি ফোকাস করতে পারবেন, ঠিক আছে? ক্যান্ডেল মেডিটেশন করতে পারেন, সামনে একটা ক্যান্ডেল জ্বালিয়ে ওর দিকে তাকিয়ে থাকতে হয়, এরকম মেডিটেশন আপনি গুগলে আর ইউটিউবে পেয়ে যাবেন। ওই মেডিটেশনটা করলে অনেকটা দেখতে পাচ্ছি এই যে চঞ্চলতা, এই জিনিসটা অনেকটাই ভালো হবে, ওকে? সো লেটস সি। এবার দেখব যে আপনি গভর্নমেন্ট জব যার জন্য প্রিপারেশন করছেন সেটা পাওয়ার সম্ভাবনা এখানে কতটা রয়েছে, ওকে? ইয়েস বন্ধুরা, 110% আপনি পাবেনই, ঠিক আছে? আপনি খুব ভালো একটা গাইড বা টিচারের কাছেও পৌঁছে গিয়েছেন, ঠিক আছে? তিনি যেভাবে আপনাকে গাইড করছে আপনি অবভিয়াসলি তাকে ফলো করুন। আর দ্বিতীয় কথা, যারা এখনও পর্যন্ত কোনো গাইড বা টিচার পাননি, খুব শীঘ্রই আপনি পাবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ওকে? অ্যান্ড এখানে এসছে স্ট্রেংথ, ঠিক আছে? এখানে এস অফ ভ্যান্স, বাও, ভীষণই পজিটিভ কার্ডস। ইয়েস এসছে দুটোতেই যে আপনি পাবেন, অবভিয়াসলি পাবেন। কারোর জন্য আমি এখানে 5 মাস দেখতে পাচ্ছি, কারোর জন্য এখানে 8 এই নাম্বারটা এসছে, ঠিক আছে? কারোর জন্য 1 এসছে, ঠিক আছে? তো এবার দেখে নিন যে আপনি এক্সাম কবে দেবেন সেই অনুযায়ী। বাট এখানে বিগ ইয়েস এসছে, বিকজ 3টে কার্ডই ইয়েসের কার্ড, ঠিক আছে? ওয়াও, বিউটিফুল। এখান থেকেও একটা কার্ড নেব, দেখি কি আসে আপনার জন্য। ওকে, জাস্টিস। অনেকে এখানে ল নিয়ে স্টাডি করছেন অথবা ওকে এরকম কোনো অথরিটি। দ্য ফুল অগেন এসছে, দ্য ফুল ওখানেও ছিল, এখানে বটমে ঠিক নিচে, ওকে? এখানে যেরকম স্টুডেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি অনেকে হয়তো টিচার হতে চাইছেন, ঠিক আছে? টিচার আর গাইড হতে চাইছেন। টিচার আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, টিচিং ফিল্ড। আর কাউকে আমি দেখতে পাচ্ছি ল অ্যান্ড জাস্টিস, কেউ এখানে জিওগ্রাফি আছে, ওকে? এরকম স্টুডেন্টসদের আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, বিউটিফুল।
তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এটা একটা রিকোয়েস্টেড টপিক ছিল, তাই আমি খুব শীঘ্রই নিয়ে এসেছি, বিকজ এই টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, আপনারও যদি কোনো টপিক সাজেস্ট করতে ইচ্ছে হয় বা আপনি যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই সাজেস্ট করুন। কমেন্ট বক্স আমি অলওয়েজ ওপেন রাখি আপনাদের জন্য, আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য। এমনি তো আর আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না, তো কমেন্ট সেকশনটাই একটা কমিউনিকেশনের জায়গা। ওকে, তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যদি আপনি রাধা সোল ফ্লেম এই কার্ডটা সিলেক্ট করে থাকেন, সো লেটসি দেখে নেব যে গভর্নমেন্ট জব আপনি পাবেন কি না, অ্যান্ড তার জন্য আপনাকে কি করতে হবে, কি আপনার করণীয়, কি গাইডেন্স বেরিয়ে আসে। ওকে বন্ধুরা, এটা টাইমলেস রিডিং। আর আপনি যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা এক্সপ্লোর করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। ওকে, আপনারা যদি কোনো টপিক মনে হয় যে এই টপিকে একটা রিডিং হলে ভীষণ ভালো হবে, তো অবভিয়াসলি সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, এই কার্ডটা থেকে যদি আমি বলি তাহলে আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে বন্ধুরা, আপনি হয়তো অনেক দিন আগে স্টাডিজ ছেড়ে দিয়েছিলেন। ওকে, অ্যান্ড আপনার স্বপ্নগুলোকে আপনি ভুলেই গেছিলেন। ওকে, বাট হঠাৎ আপনার মধ্যে এমন অ্যাওয়েকনিং হয়েছে আপনার মধ্যে, ঠিক আছে, কি বলবো, একটা নতুন ট্রান্সফরমেশন এসছে, যে আপনি আবার হঠাৎ করে আপনার মধ্যে জোশ এসেছে যে না, হ্যাঁ আমি করতে পারবো। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার কাছে একটা টাইম ছিল, বাট আপনি না ওখান থেকে একটু ডিট্যাচ ছিলেন। ঠিক আছে, হতে পারে যে আপনি স্টাডিজ থেকে বা প্রিপারেশন থেকে বা আপনার গোলসের থেকে একটু ডিট্যাচ ছিলেন সামটাইমস, বাট আবার আপনি সেই জায়গাটায় ফিরে এসেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আবার আপনি নিজের লস্ট পার্টটাকে খুঁজে পেয়েছেন। আপনার যে গোলসগুলো ছিল, যেগুলোর উপর আপনি একদিন ভীষণ পরিশ্রম করে বেড়াতেন, বাট আপনি কিছু একটা ঘটনা, দেখুন অনেক সময় অনেক নেগেটিভ ঘটনা হয়ে যায় বা সাকসেস আমরা পাই না, যার জন্য আমরা ওগুলোকে পেছনে ফেলে দিয়ে চলে আসি। ঠিক আছে, আর ধৈর্যই রাখি না। তো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে সেই স্পার্কটা আবার এসছে, যে হ্যাঁ আপনি আবার করে দেখাতে পারবেন। ঠিক আছে, ভীষণ ভালো বন্ধুরা। ওকে, অবভিয়াসলি, অ্যান্ড এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। ওকে, তো হতে পারে যে কোনো রিলেশনশিপের জন্য আপনার স্বপ্নগুলো পেছনে চলে গিয়েছিল। ঠিক আছে, কোনো রিলেশনশিপে হ্যাপিনেস আনতে হবে, তার জন্য আপনি বেশি এফর্টস করছিলেন। মানে বেসিক্যালি আমার কথাটা বলার মোটিভটাই এটা, বা কথাটা হচ্ছে ট্রু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা, বলার মানেটা হচ্ছে এটা, যে হতে পারে যে কোনো একটা রিলেশনশিপের জন্য আপনি স্টাডিজে ফোকাস করতে পারেননি অনেক দিন। ওকে, অ্যান্ড এর জন্য একটা বড় গ্যাপ আপনি আপনার লাইফে দেখেছেন, বাট আপনি রাইট নাও হয়তো সেই প্রবলেম থেকে বা সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন, বিকজ ওখানে গিয়ে আপনার স্বপ্নগুলো হয়তো পূরণ হচ্ছিল না। তো এখন আপনি নিউলি স্টার্ট করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখান থেকে এই কার্ড থেকে আমি এই ভাইবসটাই পাচ্ছি। ঠিক আছে, লেটস সি এবার 13 থেকে দেখব যে আপনার কারেন্ট সিচুয়েশান এখন কি চলছে। স্টাডিজ ওয়াইজই দেখব, বিকজ এটা আজকে প্রিপারেশন আর এক্সাম নিয়েই আছে। ওকে, সো লেটস সি, দেখা যাক। Okay, 7 of Cups, 8 of Cups, Ace of Cups, only Cups, Cups and Cups. Oh my god, 10 of Cups. Okay, 10 of Swords. Oh my god. আমি তো বললাম এই মেসেজেসগুলো যার জন্য এসছে, আমি তো বলেছি আপনার সিচুয়েশনটা কি। অ্যাকচুয়ালি আপনি কোনো সম্পর্কে ওভারলি গিভেন ছিলেন। হতে পারে যেটা ফ্যামিলির জন্য, যে আপনি টাইম বার করতে পারতেন না, ফ্যামিলির জন্য আপনি ভীষণ পরিশ্রম করতেন, ফ্যামিলির জন্য আপনি অন্য কোনো লাইন সিলেক্ট করেছিলেন, বা আপনার স্বপ্নগুলোকে ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো কাজ করেছেন, অন্য কোনো জব করেছেন, অন্য কিছু একটা করেছেন, বিকজ ফ্যামিলিতে রেসপন্সিবিলিটি বেশি ছিল। ফ্যামিলি মেম্বার্সরা হয়তো আপনাকে জাম্বল আউট করে দিত, বন্ধুরা, ফ্যামিলি মেম্বার্সরা, বা যদি আপনার বিবাহ হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রেও হয়তো হতে পারে যে কেউ আপনাকে কনফিউজ করে দিত, বা সিচুয়েশনটাও ভীষণ পাজল ছিল, যে আপনি ভাবতেন যে এটা করা উচিত কি ওটা করা উচিত। ঠিক আছে, অ্যান্ড হয়তো ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে অনেকেই বা রিলেটিভদের মধ্যে অনেকেই আপনাকে কনফিউজ করতো, না এটা নিয়ে পড়াটা ঠিক হবে, ওটা নিয়ে পড়াটা ঠিক হবে না।
অনেকটা টাইম, দীর্ঘটা টাইম আপনার এই কনফিউশনের জন্যই, কনফিউশনের মধ্যে কেটেছে, যার জন্য আমি একটা গ্যাপ দেখতে পাচ্ছি ডেফিনেটলি। ওকে, আপনার মনে হয় যে আপনার ফিলিংসগুলো বা আপনার মনের ভেতর যে কী চায়, আপনার ইচ্ছেগুলোকে কেউ সম্মান করে না, আপনার ইচ্ছেগুলোর দিকে কেউ হয়তো চিন্তা করছে না। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। বাট আমি যেমন বললাম যে আবার সেই স্পার্কটা আপনার মধ্যে জেগে উঠেছে, এস অফ কাপ আছে, 10 অফ কাপ আছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি আবার সেই স্পার্কটা আপনার মধ্যে জেগে উঠেছে যে করে আমাকে দেখাতেই হবে। এর জন্য আমি দেখতে পাচ্ছি যে 3 অফ সোর্স এখানে, 10 অফ সোর্স আছে। আপনি হয়তো কোনো একটা সম্পর্ক এন্ড করেছেন, বা হতে পারে যে আপনি হয়তো বাবা মা বা যাই হোক না কেন, রিলেটিভস হোক যাই হোক না কেন, তাদের মুখের উপর হয়তো বলে দিয়েছেন যে হ্যাঁ আপনি এখান থেকে কিছু একটা করে দেখাবেন, নইলে আপনি আর কিছু করবেন না। ওকে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কিছু একটা এন্ড করেছেন আপনি, ইমোশনালি একটু ডিস্টেন্স বাড়িয়েছেন, যারা আপনাকে ইমোশনালি ড্রেন করছিল, যারা আপনাকে পথভ্রষ্ট করছিল, বা যারা আপনাকে এনকারেজ করতো না, ঠিক আছে, এই রকম। ওকে, ঠিক আছে। সো লেটস সি, এবার দেখব 5 অফ পেন্টিকল। হ্যাঁ, আপনার না পেন্টিকলেরও একটু ইস্যু চলছে। হতে পারে আপনি যেই ক্যারিয়ার পাথ বা যেই পড়াশোনা বা যেই স্টাডিজটা করতে চেয়েছিলেন, তার জন্য আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকেও অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে, যার জন্য আপনি কমপ্লিট করতে পারেননি স্টাডি কোর্স বা কিছু একটা, মধ্যিখানে ছুটে গিয়েছিল। এখানে 10 দেখা যাচ্ছে, হয়তো 10 মাস বা 10 বছর বা 5 মাস, 5 বছর আপনি একটা গ্যাপেশনে ছিলেন। ওকে, বা 1 বছরও কারোর জন্য আমি দেখতে পাচ্ছি কোনো গ্যাপ হয়ে গেছে একটা স্টাডিজের মধ্যে বা আপনার গোলসের মধ্যে, বিকজ ফাইন্যান্সিয়াল দিক থেকে হয়তো খুব আর্থিক দিক থেকে খুব উইকনেস ছিল আপনার ফ্যামিলির মধ্যে, হতে পারে, ঠিক আছে, যার জন্য আপনি সাপোর্টটা পাননি, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, বাট আপনার মধ্যে রিসেন্টলি একটা স্পার্ক জেগেছে, এটা আমি দেখছি যে নিজের জন্য করতে হবে, করবো। ইয়েস, এস অফ সোয়ার্ডস আছে এখানে। নিজের জন্য আপনি না স্ট্যান্ড নিয়েছেন। ওকে, নিজের জন্য আপনি স্ট্যান্ড নিয়েছেন যে না, এটা যদি না করি তাহলে আর কিছু করবো না, এটা আমি করেই দেখাবো, এরকম আমি স্ট্যান্ড আপনাকে নিতে দেখছি, ঠিক আছে। ওকে, জাস্টিস, ডেফিনেটলি আমি তো বলছি আপনি নিজের জন্য জাস্টিস চাইছেন, যে লোকের কথা শুনে আপনি আর লোকের মতো চলবেন না, নিজের যেটা ইচ্ছে বা নিজের যেটা আপনার সোল যেটা করতে বলছে আপনি সেটার দিকে এগোচ্ছেন। এস অফ ব্যান্স দেখতে পাচ্ছেন। তাহলে নিউ বিগিনিং তো আপনি ডেফিনেটলি করেছেন, নতুন করে কিছু কোর্স আপনি বা নতুন করে একটা কিছু ট্রাই করছেন, ঠিক আছে, আমি এটা দেখতে পাচ্ছি। শুধুমাত্র গভর্নমেন্ট এক্সাম কেন, আমি অনেকের ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আপনি নতুন করে কিছু ট্রাই করছেন, ঠিক আছে, নিজের লাইফে সবার থেকে বিরোধিতা করেও আপনি ট্রাই করছেন এটা। ওকে, সো লেটস সি, এবার দেখবো যে ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজেস আসে আপনার জন্য, যে আপনার কি করণীয় এই মুহূর্তে। তারপরে দেখবো যে আপনি গভর্নমেন্ট জব পাবেন কি না, ঠিক আছে। সো লেটস সি, দ্য ড্রিমস, ফ্লাওয়ারিং। অনেকে এখানে মডেলিং ক্যারিয়ারে নিজের ক্যারিয়ার বানাতে চাইছে, ফটোশ্যুট, মডেলিং, ওকে, অ্যান্ড বিউটি, গ্রেস, এসব আমি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ম্যাচুরিটি, ঠিক আছে, আপনার মধ্যে অনেক ম্যাচুরিটি এসে আপনি হয়তো এমনও হতে পারে যে হোস্টেলে থাকেন বা কোথাও আপনি শিফট হয়েছেন, ঠিক আছে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, বা শিফট হবেন বলে আপনি চিন্তা করছেন, ভাবছেন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আপনি নিজের জন্য না একটা কিছু স্ট্যান্ড নিচ্ছেন কোথাও, এটা আমি দেখছি, ঠিক আছে। এবার যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করতে চাইছেন, যদি কেউ সাপোর্ট আপনাকে না করে, আপনি যে লাইনে যাচ্ছেন বা যেই ক্যারিয়ার পাথই আপনি সিলেক্ট করছেন যাচ্ছেন, আপনি না নিজের জন্য তাদের থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন, তাদের থেকে আপনি আলাদা হয়ে যাবেন পরবর্তীকালেও। ইউনিভার্সও আপনাকে এটাই বলছে, ঠিক আছে, স্বপ্নগুলো অবশ্যই আপনার পূরণ হবে, ঠিক আছে, এখানে এটাই এসছে। আপনি সেলফ লাভ করছেন, ভীষণভাবে সেলফ লাভ প্র্যাকটিস করছেন, আপনি নিজেকে প্রাইম ফোকাসে রাখতে শিখেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, সো লেটস সি, এবার দেখবো যে গভর্নমেন্ট জব আপনি পাবেন কি না। ওকে,
দ্য হার্মিট। ওকে, বটম থেকে সে 5 অফ সোয়ার্ডস, 8 অফ ভ্যান্স। ওকে ওকে, এস অফ ভ্যান্স। তো বন্ধুরা আমি বলতে চাইবো এটা কিন্তু সময় লাগবে, হয়তো প্রথমের দিকে আপনি হয়তো একটু ফেলিওরের সম্মুখীন হতে পারেন, ঠিক আছে। আপনার যে জবটা হবে না তা না, বাট একটু এজের দিকে হতে পারে, ঠিক আছে। আপনি যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করে থাকেন, স্টাডিজ করছেন, এক্সাম দিচ্ছেন, এই সামনের এক্সামগুলো আপনার একটু খারাপ যেতে পারে, বাট আপনাকে হোপস হারতে এখানে বারণ করা হচ্ছে, বিকজ একটু এজের দিকে, ঠিক আছে, 30-35 প্লাস আপ, ঠিক আছে, এরকম এজের দিকে না আপনি ডেফিনেটলি একটা জব পাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ পাওয়ারফুল একটা জায়গায় আপনি বসবেন, দেখুন এখানে কুইন আছে, ঠিক আছে, মানে অনেকটা বড় একটা অ্যাচিভমেন্ট আপনার হবে, ঠিক আছে, বাট একটু টাইম টেকিং আছে। এই পাইলে যারা আছে তাদের একটু সময় লাগবে, ওকে। সময়ের সাথে সাথে আপনি নিজেকে আপগ্রেড করতে শিখবেন, সময়ের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স হবে, আর আপনি না একটা হায়ার পজিশন অবভিয়াসলি পাবেন, ঠিক আছে। বাট এই মুহূর্তটা হয়তো আপনার প্ল্যানেটারি পজিশনটাও খুব একটা ভালো না, একটু কম্পিটিশন আপনাকে করতে হবে, ঠিক আছে। আপনার কম্পিটিটার্স খুব বেশি আছে আমি দেখতে পাচ্ছি। তো নিরাশ হবেন না বন্ধুরা, ঠিক আছে, আপনি এগিয়ে যান, বিকজ একটু এজ কালে আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে কিন্তু ডেফিনেটলি সাকসেস রয়েছে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমি একটা কার্ড নেব আপনার জন্য, দেখি কি আসে। দ্য হাই প্রিস্টেস, দ্য হেরোফেন্ট আছে এখানে, দ্য ফুল আছে। ওকে, তো বন্ধুরা আপনাকে হার মানতে এখান থেকে বারণ করা হচ্ছে। একটা দুটো এক্সাম যদি আপনার খারাপ যায়, আপনি ক্র্যাক না করতে পারেন, হারবেন না, বিকজ ফিউচারে গিয়ে আপনার কিন্তু একটা বড় পোস্ট পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, ঠিক আছে। আনসার ইয়েস, বাট টাইম টেকিং, আপনাকে না আরও স্টাডিজ করতে হবে, আরও কিছু শিখতে হবে, ওকে। আপনার মধ্যে অনেক কি বলবো গুণ তো আছে, মানে কি হয় দেখবেন হিরে অনেক চাপে তৈরি হয়, ঠিক আছে। তো আপনাকে একটু আরও ডিপলি স্টাডিজ করতে হবে, আরও ডিপলি ফোকাস করতে হবে, ঠিক আছে। আর একটু কিছু নলেজ আপনাকে গেইন করতে হবে, তারপর গিয়ে আপনি সাকসেস পাবেন লাইফে, ওকে। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ আপনাদের ভালো লেগেছে, ওকে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 3 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা সিলেক্ট করে থাকেন, ওকে, তো বন্ধুরা দেখবো যে গভর্নমেন্ট জব আপনার হবে কি না, কি গাইডেন্স বেরিয়ে আসে আপনার জন্য। তো আপনি যে কার্ডটা সিলেক্ট করেছেন সেটা হচ্ছে ডিভাইন অর্ডার। তো বন্ধুরা যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এক্সপ্লোর করুন, ঠিক আছে। কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। আর আপনি যদি কানেক্টেড ফিল করেন অবভিয়াসলি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ওকে। কমেন্টস করুন, আপনার যদি কোনো সাজেস্টেড টপিক মনে হয় যে এই টপিকটায় রিডিং হওয়া দরকার, বা আপনার যদি মনে হয় যে এটা হলে খুব ভালো হয়, তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশন তো ওপেন থাকেই, তো কমেন্ট করুন, ঠিক আছে। বিকজ আপনাদের সাথে আমি কমিউনিকেশন কমেন্ট সেকশনের মাধ্যমেই করি, ওকে। তো অবভিয়াসলি আপনি কমেন্ট করুন, আমি রিপ্লাই করি সবার কমেন্ট, আমি রিপ্লাই যদি নাও করতে পারি অ্যাটলিস্ট আমি সিন তো করিই করি, ঠিক আছে। এমন নয় যে কারোর কমেন্টস আমি পড়লাম না, কিছু না, সবার কমেন্টস আমি পড়ি, ওকে। তো এখানে যে কার্ডটা আপনি সিলেক্ট করেছেন সেখান থেকে আমি দেখতে পাচ্ছি টু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং, ওকে। এই কার্ডটা থেকে আমার যে ভাইব্রেশনটা আমি ক্যাচ করতে পারছি সেটা হচ্ছে আপনি না অন্যেরা যেটা বলে সেই রাস্তায় হাঁটেন। সাপোজ আপনাকে কেউ বললো যে হ্যাঁ ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে নে, তোর লাইফটা একদম ভালো হয়ে যাবে, ভীষণ ভালো হয়ে যাবে, ভীষণ মুনাফা, ভীষণ তো আপনি সেই দিকেই দৌড়ান। কেউ যদি আপনাকে বলে ইন্টেরিয়ার ডেকোরেশনের কোর্স করে নিন, তাহলে আপনি ইন্টেরিয়ার ডেকোরেশনের কোর্স করতে দৌড়ান। তাহলে এটাই একটা সবথেকে বড় ব্যাপার হয়ে যাচ্ছে যে আপনি না ভীষণ
যে বলে সেদিকে দৌড়ান, এই ব্যাপারটা এই জায়গাটায় ভীষণ নেগেটিভিটি ক্রিয়েট করছে। এর জন্য আপনি নিজের কোনো পজিশন বা নিজের কোনো কিছু ক্রিয়েট আপনি করতে পারছেন না, এতে প্রবলেম হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, লোকের কথা অ্যাজ আ অ্যাডভাইস নেবেন। আমিও সবসময় বলি যে এই যে ভিডিওসগুলো হয় এগুলো অ্যাজ আ অ্যাডভাইস, অ্যাজ আ গাইডেন্স নেবেন। ঠিক আছে, এবারে আপনি মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন যে এটা করা কি উচিত না, তবেই আপনি করবেন। ঠিক আছে, বিকজ আমাদের যে সোল থাকে না, আমাদের সোল সব কিছু জানে, আমাদের ইনটিউশন, আমাদের হায়ার সেলফ আমাদেরকে গাইড করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমাদের হায়ার সেলফ সব কিছু জানে, হায়ার সেলফ ঈশ্বরের সাথে কানেক্টেড থাকে, সুতরাং হায়ার সেলফের কথা তো আপনাকে শুনতে হবে। তো কী করে শুনবেন? চোখ বন্ধ করে আপনি যদি একটু ব্রিথিং এক্সারসাইজ, একটু মেডিটেশন করেন, তাহলেই আপনি আপনার হায়ার সেলফের সাথে কানেক্ট হয়ে যাবেন। ঠিক আছে, আমাদের সোল বডি থাকে, সোল আর এই যে বায়োলজিক্যাল বডি মানে রক্ত মাংসের বডি আর আমাদের আত্মা যেটা থাকে, সেই দুটো না আলাদা হয়ে যায়। ওই দুটো যদি একসাথে থাকে তবেই আমরা নিজের উপর কনফিডেন্স ফিল করি, সেলফ কনফিডেন্স থাকে আমাদের মধ্যে। আমরা নিজের ধরুন নিজে একটা ডিসিশন নিয়েছি যে হ্যাঁ আমি এই দিকে এগোবো, সেটার উপর আমরা স্ট্রংলি অ্যাক্ট করতে পারি, স্ট্রংলি কাজ করতে পারি। ঠিক আছে, আমাদের শের দ্বারাটা কেউ ভাঙতে পারে না যদি আমরা সোলের সাথে কানেক্টেড থাকি। ঠিক আছে, আপনারা দেখেছেন অনেকের জীবনী যদি বা বায়োগ্রাফি যদি আপনি পড়েন, অনেক স্ট্রাগল করে নিজের একটা ফিল্ড তৈরি করেছে। প্রথমেই কি তাদের লাইফে সব কিছু এসেছে? না, প্রথমেই আসেনি, অনেক স্ট্রাগল করে তবেই সে এই লাইফটাকে ক্রিয়েট করতে পেরেছে। ঠিক আছে, তো অনেক পোয়েটসরা আছে, অনেক রাইটার্সরা আছে, তারা প্রথমে যেগুলো লিখতেন সেগুলো কেউ হয়তো পড়তো না, কেউ হয়তো অতটা পাত্তা দিত না, ইগনোর করতো, পছন্দ করতো না। বাট পরবর্তীকালে গিয়ে তারা যখন অনেকটা ক্রিয়েট করে ফেলেছেন, ঠিক আছে, তাদের পোয়েট্রিগুলো অনেকটা পরিমাণে ছড়িয়ে গিয়েছে, সবার ভালো লাগতে শুরু করছে, তখন তারা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। ঠিক আছে, তারা কি হার মেনেছে? না, মানেনি। তাহলে দেখুন, নিজের যদি কিছু একটা ক্রিয়েট করতে হয়, সবার আগে তো মেরুদণ্ড সোজা করতে হবে যে আমি এটা ডিসাইড করছি, আমাকে এটা করতেই হবে, আমি কোনোদিন হার মানবো না। যতই আমাকে লোক আঙুল তুলে কথা বলুক বা যতই আমাকে জাজ করুক, বাট আমি আমার কাজটা করে যাব। ঠিক আছে, এই ডিসিশনটা আপনি নিতে পারেন না। অ্যাকচুয়ালি আপনাকে যেদিকে রাস্তা দেখিয়ে দেয় আপনি জাস্ট চলে যান। ঠিক আছে, এটা ঠিক নয়। আপনার নিজেকে স্বাবলম্বী হওয়া দরকার, নিজেকে স্ট্রং মনে করাটা অনেকটা দরকার। ঠিক আছে, আর ডিভাইন অর্ডার আছে আপনার জন্য। ডিভাইন অর্ডার মানে ঈশ্বরের তরফ থেকে বা আপনার সোল কন্ট্রাক্টেই এরকম লেখা আছে আপনি নতুন কিছু করবেন। ঠিক আছে, আপনি ভেড়ার পালের মতো এক জায়গায় গিয়ে গোতাগুতি করবেন না, মানে ভেড়ারা যেরকম একসাথে ম্যাঁ করতে যায় ওরকম নয়, আপনি একটা নতুন কিছু ক্রিয়েট করবেন। হয়তো আপনি নতুন কিছু ক্রিয়েট করার জন্য এই পৃথিবীতে এসেছেন। ঠিক আছে, তো আপনি নিজের আইডিয়াগুলোর উপর ডাউট কোনো দিন করবেন না। আপনার একটা খুব ভালো একটা আমি দেখতে পাচ্ছি, কি বলে ওটাকে, ট্যালেন্ট আছে। ওকে, একটা হিডেন ট্যালেন্ট আছে আপনার মধ্যে। সরি, লেটস সি, এবার 13 থেকে দেখব। Six of Pentacles, the Sun। দেখুন আপনার আইডিয়াসগুলো কত ভালো, কত বোল্ড আপনার চিন্তাধারাগুলো। ঠিক আছে, যে আপনি সমাজের জন্য, সোসাইটির জন্য অনেক কিছু করবেন, চিলড্রেন্সদের জন্য অনেক কিছু করবেন। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনি না জাস্টিস প্রিয়, হতে পারে যে আপনি কোনো ল আর জাস্টিস নিয়ে পড়াশোনা করছেন, আপনি সবার জন্য জাস্টিস করতে চান, সোসাইটির জন্য অনেক কিছু ক্রিয়েট করতে চান, এরকম চিন্তাধারা আমি দেখতে পাচ্ছি। আপনার চিন্তাধারাগুলো ভীষণ বোল্ড, ভীষণ সুন্দর। ফোর অফ কাপ, কুইন অফ সোর্ডস। ওকে, তো আমার মনে হচ্ছে আপনার কাছে না অলরেডি জব অফার্স আছে, জব লেটার্স আছে, হয়তো জব অফার্স আপনার কাছে অনেকগুলো এসছে, একটা দুটো তিনটে যাই হোক না কেন। ওকে, বাট ঈশ্বর আপনাকে আরেকটা অফার দিচ্ছে, সেটা আপনি কিন্তু ইগনোর করে দিচ্ছেন। ঠিক আছে, এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি বলতে চাইবো বন্ধুরা, আপনারা আপনার মনের কথা শুনুন, আপনার মন যেটা বলছে। বিকজ বারবার এখান থেকে এই মেসেজেস আসছে, এই পাইলটা যারা সিলেক্ট করেছে, এই গ্রুপটা যারা সিলেক্ট করেছে, তাদের কাছে আপনার কাছে যে বর্তমান অফার্সগুলো আছে, সেই অফার্সগুলোতে হয়তো আপনি খুশি নন, আপনার একটা নিজস্ব
চিন্তাধারা আছে, আপনার নিজস্ব গোলস আছে, স্বপ্ন আছে কিছু, আপনার কিছু একটা বড় ক্রিয়েট করব আমি, এরকম একটা কোনো স্বপ্ন আছে আপনার মধ্যে। তো আমি বলতে চাইবো সেই স্বপ্নের উপরেই আপনি ফোকাস করুন, ঠিক আছে? কারোর কথায় কিছু পাত্তা দেবেন না আপনি, এটাই আপনার জন্য প্রয়োজন, এটাই আমি দেখতে পাচ্ছি এখান থেকে। ওকে, অনেকেই এখানে ল অ্যান্ড জাস্টিস নিয়ে পড়াশোনার কথা ভাবছেন। ওকে, অনেকেই এখানে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছেন। শুধু গভর্নমেন্ট কেন, অনেকে অনেক রকম জব বা নিজের একটা কোনো ক্রিয়েশন, কোনো একটা ট্যালেন্ট থেকেও কোনো একটা ক্রিয়েশন করতে চাইছেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কেউ এখানে অ্যাক্টিংও করতে চাইছেন, আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিং সেন্স খুব ভালো, আপনার অ্যাক্টিংয়েও যেতে চাইছেন অনেকেই, ঠিক আছে? বাট আমার মনে হচ্ছে আপনার মধ্যে না, আপনার উপরে না ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, তার জন্য আপনি একটু কনফিউজ হয়ে যান যে আপনি কী করবেন। খুব বার্ডেন আছেন আপনার উপরে, এটা দেখতে পাচ্ছেন 10 অফ ভ্যান্স। স্বপ্ন তো অনেক আছে, বাট আপনার মাথায় বা আপনার ঘাড়ে কে যেন খুব বোঝ চাপিয়ে দিয়েছে যে আপনাকে এই কাজটা করতেই হবে, এরকম জোর জবরদস্তি করা হচ্ছে, ঠিক আছে? ওকে, দেখা যাক। ভীষণ কাইন্ড হার্টেড আপনি। নাইট অফ ভ্যান্স আছে এখানে, দ্য চ্যারিয়েট আছে এখানে, ওয়াও, কিং অফ পেন্টিকল। আপনি একদিন কিং অফ পেন্টিকলস হবেন, এটা সবথেকে রিচেস্ট কার্ড এই ট্যারোতে, এটা সবথেকে রিচেস্ট কার্ড। এই মানুষটি, এই ব্যক্তিটি সবথেকে রিচ, সবথেকে পয়সাওয়ালা, ঠিক আছে? আর খুব অ্যাবান্ডেন্ট মানুষ, শুধুমাত্র পয়সা নয়, সব দিক থেকে সুখী মানুষ ইনি। ফ্যামিলি, অ্যাবান্ডেন্স, ঠিক আছে? আমি যদি বলি আপনার ভাগ্যে কী লিখিত আছে বন্ধুরা, অবভিয়াসলি গভর্নমেন্ট জব হবে। অনেকে এখানে পুলিশে আর মিলিটারিতেও ট্রাই করতে চায়, অনেকে কোনো একটা ভালো একটা হায়ার অথরিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছি এখানে। ওকে, রেলে হয়তো অনেকে ট্রাই করছে, ওকে, ট্রান্সপোর্টে অনেকে ট্রাই করছে। অবভিয়াসলি আপনি পাবেন, বিকজ আমি তো দেখতে পাচ্ছি যে আপনি আপনার স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে, আপনি অনেক রিচ হবেন, ওকে, পরবর্তীকালে গিয়ে। বাট এই যে আপনি যে যেটা বলে সেদিকে দৌড়ান না, এই ব্যাপারটাকে একটু বন্ধ করুন। আপনি একটা জিনিসে ফোকাস করুন। একবার হেরে যাচ্ছেন বা একবার রেজাল্ট খারাপ আসছে বলে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। একবার রেজাল্ট খারাপ হচ্ছে বলে পাশ থেকে একজন এসে বলে দিল ও তোর দ্বারা হবে না, তো এতে ভেঙে পড়ার কি আছে, ঠিক আছে? এটাই তো এখানে লেখা রয়েছে, অ্যান ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং। এর মানেটা কি? প্রত্যেকটা ধাপে বা প্রত্যেকটা পরীক্ষায় যদি আপনি ফেলও করেছেন কোনো টাইমে বা ক্র্যাক করতে পারেনি বা এরকম বাজে সিচুয়েশন আপনি ফেস করেছেন, তো এটাতেই আপনাকে কিছু শিখিয়েছে। কি শিখিয়েছে? যে কোন জায়গাগুলোতে ফোকাস আরও বেশি করে করতে হবে, যার জন্য পরবর্তী এক্সামটা আমার ভালো হবে, এটা শিখিয়েছে আপনাকে। ওকে, তো এখানে নেগেটিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো দেখতে পাচ্ছি আপনার ভাগ্যে একটা খুব সুন্দর ম্যারেজও আছে, স্টেবিলিটি আছে, আর আপনি না অ্যাবান্ডেন্ট ফিল করবেন, ভীষণ অ্যাবান্ডেন্ট হবেন আপনি। এখানে 4 আছে, তো আমি বলতে পারি যে আজ থেকে 4 বছর পর আপনার লাইফটা ভীষণ সুন্দর হবে, এটা তো আমি দেখতেই পাচ্ছি। আর যদি বলি যে গভর্নমেন্ট জব অ্যাচিভমেন্ট অনেকের জন্য 4 বছর 4 মাস, অনেকের জন্য এখানে এসছে 7 মাস, ওকে, এরকম টাইম এসছে অনেকের জন্য 6 মাস 7 মাস, কারোর জন্য 4 বছর 4 মাস, ঠিক আছে, এরকম টাইমিং এসছে। আপনার লাইফটা ভীষণ সুন্দর হবে, ওকে, এরকম থাকবে না, এরকম যে বার্ডান, এরকম যে আপনি দৌড়ে বেড়াচ্ছেন এর পেছনে তার পেছনে, ওকে, এই জবের জন্য ওই জবের জন্য, এরকম দৌড়াদৌড়ি আপনাকে করতে হবে না। খুব ব্রাইট একটা ফিউচার আছে আপনার, ওকে, পজিটিভ থাকুন, নেগেটিভ চিন্তাধারা একদম দূর করে দিন মাথা থেকে, ঠিক আছে? সো লেটস সি, দেখা যাক। ফাইল 2 যারা সিলেক্ট করেছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা টাইম টেকিং, অনেকটা পেশেন্স লাগবে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনি ট্রাই করলেই হয়ে যাবে, ওকে। সুতরাং ট্রাইটা 110% দিয়ে করুন, লোকের কথাটা একটু কম শুনুন, ওকে বন্ধুরা। লেটস সি আপনার জন্য ইউনিভার্সাল মেসেজেস কি আসে। ফাইটিং, ওকে, আন্ডারস্ট্যান্ডিং, ইনোসেন্স, বটম থেকে এসে টার্নিং ইন, ওকে। যদি আপনার আশেপাশের লোকেদের সাথে খুব ঝগড়া হয়ে যাচ্ছে, ইরিটেশন, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন আপনি খুব, হয়তো অনেকবার আপনি ট্রাই করেছেন অনেক জায়গায়, ফেলিওরের সম্মুখীন হয়েছেন, ফেল হয়ে গিয়েছেন, ঠিক আছে, অসফলতা হয়তো আপনাকে ইরিটেট করছে, আপনি খুব, হয় না সেই
খিটখিটে মাইন্ডের বা একটু ঝগড়া করে ফেলছেন আশেপাশের লোকেদের সাথে, এগুলো ঠিক না। ওকে, আপনাকে বলা হচ্ছে ঝগড়াটা শান্ত করার জন্য আপনি একটু সাইলেন্ট হয়ে যান। ওকে, যতদিন আপনি কিছু একটা অ্যাচিভ করে দেখাতে পারছেন ততদিন আপনি চুপ হয়ে যান, পুরোপুরি নিস্তব্ধ হয়ে যান, চুপ হয়ে যান, ঠিক আছে? আপনি চুপ থেকে কাউকে না বলবেন না যে আমি এই প্রিপারেশন নিচ্ছি, ওই প্রিপারেশন নিচ্ছি, না, কখনো নয়। আপনি এগুলো সব বন্ধ করে সাইলেন্টে একদম সাইলেন্ট অবস্থায় কারোর সাথে নিজের গোলস শেয়ার করবেন না। সাইলেন্ট অবস্থায় আপনি প্রিপারেশন নিন, পরিশ্রম করুন, গোলসের জন্য খাটুন, বাট সাইলেন্টলি, ঠিক আছে? একদিন আপনার সাকসেসটা দেখবেন অনেক সাউন্ড করছে, মানে সাকসেসটা আপনার কী বলবো, একদম বোমের মতো ফাটলো সবার উপর, সবাই একদম আশ্চর্য হয়ে গেল, ও মা, এর থেকে এত বড় সাকসেস হয়ে গেল, এতটা সাকসেসফুল হলো লাইফে, ঠিক আছে? তো চুপচাপ থাকুন, এখন ফাইটিং করার কোনো দরকার নেই। এতে কী হচ্ছে, আপনি এনার্জি লস করছেন, ফাইটিং করে কী হবে? ওকে, নিজের খিটখিটে মুডটাকে চেঞ্জ করুন, ঠিক আছে? আপনি মেডিটেশন করুন একটু। ওকে, সো লেটস সি, এবার দেখবো এখান থেকে। এখানে তো ইয়েস কার্ড এসেই গেছে, অনেকগুলো ইয়েস কার্ড এসে গেছে যে হ্যাঁ আপনার গভর্নমেন্ট জব হবে। তাও আমি একটা কার্ড নিতে চাইবো, কি আসে এই দেখুন, এইস অফ ওয়ান্ডস, আপনার জন্য ভীষণ সুন্দর সুন্দর কার্ড এসছে। ওকে, ডেফিনেটলি হবে, জাস্ট আপনি লোকের কথা শোনাটা একটু বন্ধ করে দিন। ওয়ান কার্ড, ডেথ। ওকে, বটম থেকে এসছে নাইট অফ সোয়ার্ডস, দ্য হ্যাংম্যান, 5 of cup and 4 of swords. ওকে, হয়তো রিসেন্টলি আপনার বাড়িতে কারোর ডেথ হয়েছে বা রিসেন্টলি আপনি কাউকে হারিয়েছেন, ঠিক আছে? এটা পসিবল হতে পারে, ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি। ডেথ কার্ড থেকে ভয় পাবেন না বন্ধুরা, ডেথ মানে সব শেষ নয়। ডেথ মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে যে এরকম নেগেটিভিটিগুলো আছে না, যে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, হোপ হারিয়ে ফেলছেন, এইগুলো থেকে আপনি বাইরে বেরিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে জব হবে কি হবে না, আপনি লাইফে স্টেবল হবেন কি হবে না, ইয়েস হবেন, ডেফিনেটলি হবেন। আপনার ড্রিম জব সমস্ত কিছু আপনি পাবেন, ঠিক আছে? আর আপনার মধ্যে এই জিনিসগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে, যে আপনি লোকের কথায় খুব তাড়াতাড়ি চলে আসছেন অ্যান্ড নেগেটিভ চিন্তা করছেন বা কি হবে এদিকে ছুটছেন ওদিকে ছুটছেন, এই ছোটাছুটি এই সমস্ত কিছু বন্ধ হবে, আপনার লাইফে স্টেবিলিটি আসবে। ওকে, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো লেটস সি, এখান থেকে একটা কার্ড দেখবো কী আসে আপনার জন্য। আপনি যদি ফ্যামিলি প্যাটার্নও ব্রেক করতে চান, সাপোজ আপনার ফ্যামিলিতে হয়তো সবাই বিজনেস করেছে, আপনি হয়তো কোনো একটা জব করতে চাইছেন, আপনার ড্রিম জব, অবভিয়াসলি আপনি ফ্যামিলি প্যাটার্নও ব্রেক করবেন, এটা আমি দেখতে পাচ্ছি, আপনিই করবেন সেটা। আগেন ডেথ এসছে, ওকে, এখানে এসছে দ্য হাই প্রিস্টেস, এখানে এসছে দ্য হ্যাংম্যান, ওকে, দ্য ফুল, ওকে 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 ওকে। এখানে অনেকেই না দেখতে পাচ্ছি আমি, অনেক বন্ধুরা আছেন যারা খুব সুইসাইডাল থটস রাখেন। কেন বন্ধুরা? এগুলো ঠিক নয়। ওকে, এই থটস থেকে বেরিয়ে আসুন। ওকে, কেন মরে যাবেন আপনি? এত সুন্দর পৃথিবী, কেউ করে এসব? কখনো এসব মাথায় আনবেন না, এটা আমি অবভিয়াসলি বলবো। কারণ আপনার জন্য বেসিক্যালি খুব বেটারমেন্ট আছে, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো কার্ডস এসে, এটা কত পজিটিভ কার্ড, এখানে কত ইয়েলো আপনি দেখতে পাচ্ছেন। আপনার লাইফে একটা গভর্নমেন্ট জব তো আছেই আছে, একটা স্টেবল জব তো আছেই। ওকে, আপনি যদি গভর্নমেন্ট জব নাও পান, আপনি আপনার ড্রিম জব পাবেন। সাপোজ আপনার ড্রিমস হচ্ছে আপনি খুব ভালো একটা কোম্পানিতে জব করবেন, সেটাই আপনি পাবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকেরই রেলের জন্য চেষ্টা করছেন, অনেকে পুলিশের জন্য চেষ্টা করছেন, এইগুলো ডেফিনেটলি হবে, বিকজ এই কার্ডটাই এটা বোঝায়। আর দ্বিতীয় কথা, আপনার যদি একটা ড্রিম ম্যারেজ থেকে থাকে, সেটাও আপনার পূরণ হবে, এই দুটো স্বপ্নই আপনার পূরণ হবে। তাহলে আপনি কেন এই সমস্ত ভাবেন যে না হলে আমি শেষ হয়ে যাব, আমি আর বাঁচবো না, এই সমস্ত টেনশন থেকে বেরিয়ে আসুন। ওকে, এগুলো মোটেও ভালো না। ওকে, এগুলো লোয়ার ভাইব্রেশনাল চিন্তাধারা। ওকে, আমি প্রে করবো অবভিয়াসলি আপনি যেন এরকম এনার্জি থেকে বেরিয়ে আসুন, বিকজ সেলফ লাভ করলেই আপনি লাভ অ্যাট্রাক্টও করবেন আর আপনার লাইফে সমস্ত কিছু ভালো হবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল ছিল। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন। ওকে, বাই।